সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন স্পেশালিটি দিয়েছিলেন, পাখির ভাষাও তিনি বুঝতেন। কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ তাআলা বলছেন, আর সুলাইমান দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকার হলো। আর সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি শোনো, উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমার উপর আল্লাহ এমন অনুগ্রহ করেছেন, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার যোগ্যতা দান করেছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা কেমনে বুঝতেন? একটা ঘটনা শোনায়। একটা পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি রানী বিলকিসের ঘটনা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়েছিল। ইয়ামেনের সাবায় যেই মহিলা রাজত্ব করছিল, ইয়ামেনের সাবা রাজ্যের রানী ছিল বিলকিস। ওই রানী বিলকিসের খবর নিয়ে এসেছিল এই হুদহুদ পাখি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে একবার এক সফরে বের হলেন। এক মরুভূমিতে যাওয়ার পরে সেখানে তার সৈন্যবাহিনীর পানির দরকার হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন হুদহুদ পাখিকে তালাশ করলেন। মরুভূমিতে যাওয়ার পরে হুদহুদ পাখিকে তিনি কেন তালাশ করলেন? এর কারণ হলো, হুদহুদ পাখিকে আল্লাহ এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন, এমন একটা স্পেশালিটি দিয়েছেন। হুদহুদ পাখি মাটির উপর থেকে মাটির নিচে ভূগর্ভে থাকা বস্তু সমূহকে দেখতে পায়। এমনকি ভূগর্ভের কোন জায়গায় প্রবাহিত পানি আছে সেটাও হুদহুদ পাখি দেখতে পায়। আল্লাহু আকবার! এটা হুদহুদ পাখির যোগ্যতা না, এটা তাকে দিয়েছেন কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মরুভূমিতে তার সৈন্যবাহিনী নিয়ে আছেন। এখন এই মরুভূমির কোন জায়গা থেকে পানি উত্তোলন করবেন, এই খবর সংগ্রহ করার জন্য হুদহুদ পাখিকে তিনি তালাশ করলেন। কিন্তু ডাকা মাত্রই তিনি হুদহুদ পাখিকে পেলেন না। হুদহুদ পাখিকে তিনি তলব করা মাত্র না পাওয়ার কারণে কি বলেছিলেন? কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 20 নম্বর আয়াত থেকে একেবারে 44 নম্বর আয়াত পর্যন্ত লম্বা একটা কাহিনী আল্লাহ এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার? হুদহুদ পাখি কোথায়? হুদহুদ পাখিকে দেখছি না কেন? সে অনুপস্থিত কেন? সে যদি আমাকে তার অনুপস্থিতির যথাযথ কারণ দর্শাতে না পারে, তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে ধরে আমি জবাই করে ফেলবো। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি এসে উপস্থিত হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? তোমাকে তলব করা মাত্র আমি পেলাম না কেন? হুদহুদ পাখি তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি, যে খবর এখনো আপনি জানেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন খবর নিয়ে এসেছো যে খবর আমি এখনো জানি না? হুদহুদ পাখি তখন বলল, আমি ইয়ামেনের সাবা রাজ্যের রানী বিলকিসের খবর আপনার কাছে নিয়ে এসেছি। ওই রানী বিলকিসকে অনেক পরিমাণ ঐশ্বর্য দেওয়া হয়েছে, অনেক শান শৌকতের মালিক সে। বিশাল সাম্রাজ্য তার রয়েছে, বিশাল সাম্রাজ্য আছে, খুব সুন্দর একটি সাম্রাজ্য তার। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, তার সাম্রাজ্যের সকল লোকেরা হলো সূর্য পূজারী। তারা সবাই সূর্যের পূজা করে, সূর্যকে উপাসনা করে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার হুদহুদ পাখি, তুমি কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলতেছো নাকি? হুদহুদ পাখি তখন বলল, না, কখনোই আমি আপনাকে মিথ্যা বলবো না। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি আমাকে সত্য বলছো নাকি মিথ্যা বলছো,
এখনো কিন্তু প্রমাণ হয়ে যাবে। আমি একটা চিঠি লিখতেছি, তুমি এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে যাও। যদি তুমি সত্যি এই খবর নিয়ে আসো, তাহলে আমি তোমাকে বলছি এই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে নিয়ে যাও। রানী বিলকিসের কোলে তুমি এই চিঠি নিক্ষেপ করে সেখান থেকে সরে আসবা না। অবস্থান করে তারা কি আলাপ করে, তার সভাসদে তার মন্ত্রীদের সাথে কি আলাপ হয় সেটা তুমি শুনবে। তিনি আবার পত্র লিখে হুদহুদ পাখিকে সেই চিঠি দিয়ে দিলেন। হুদহুদ পাখি এবার সেই চিঠি নিয়ে ইয়ামেনের সাবায় চলে গেল। সাবা রাজ্যের রানী বিলকিসের কোলে নিয়ে চিঠিটা নিক্ষেপ করলো। রানী বিলকিস তার কোল থেকে চিঠিটা নিলেন। চিঠি খুলে তিনি এবার তার সভাসদের সামনে, তার মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে তিনি সবাইকে লক্ষ্য করে কি বললেন, তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। রানী বিলকিস তখন বলেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। তখন বলল, হে আমার সভাসদের সদস্যরা, আমার কাছে একটি সম্মানজনক চিঠি এসেছে, আমার কাছে খুব দামি একটা চিঠি এসেছে। এবার তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে চিঠি খুলে চিঠি পড়তে লাগলেন। দেখা গেল চিঠিটা খুব লম্বা চূড়া না, খুব অল্প কথা চিঠিতে লেখা। চিঠিতে সুলাইমান আলাইহিস সালাম কি লিখেছিলেন আল্লাহ সেটা কোরআনে তুলে দিয়েছেন। এবার রানী বিলকিস চিঠি পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। এত লম্বা চিঠি না, এই দুই আয়াত, দুইটা কথা, দুইটা জুমলা, দুইটা সেন্টেন্স আছে। কি ছিল লেখা? ইন্নাহু সুলাইমান, নিশ্চয়ই আমি সুলাইমান, বা এটা সুলাইমানের থেকে আসা চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান এবং দয়ালু। আমাদের মধ্যে তো অনেকেই আছে বক্তব্য দিতে গিয়া তার নেতার নাম 200 বার বলবে, বিসমিল্লাহ করেন, এরকম আছে? আরে বাপরে বাপ, ভক্তি দেখাইতে দেখাইতে তুমি আল্লাহর নাম ভুলে গেছো। তুমি মনে কবরে যাও না, তোমার একটা নেতাও কাজে লাগবে না, আল্লাহ ছাড়া তোমার জন্য কেউ আপন নাই। কোন নেতা তোমার কণ্ঠ চেপে ধরলো যে তোমার কণ্ঠস্বর থেকে আল্লাহর নাম উচ্চারিত হবে না? কোন নেতার পিছে তুমি ঘুরো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। তিনি লিখলেন, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে চিঠিটা শুরু করলেন। এত লম্বা চূড়া চিঠি না যে মহামান্য রানী কেমন আছেন, ভালো আছেন কিনা, রাজ্যের কি খবর, এত কিছু লেখা নাই। কারণ তিনি তো পয়গাম্বর, পয়গাম্বর সুলভ চিঠি দিয়েছেন। লিখেছেন, আল্লাহ তাআলা বাড়াবাড়ি কইরো না, তোমার দলবল, তোমার সেনাবাহিনী নিয়ে আমার সাথে লড়াই করার চিন্তাও করো না। কারণ আমি দুনিয়াবি শক্তিতে শক্তিধর নয়, আমাকে শক্তি ক্ষমতা দিয়েছেন স্বয়ংকে। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে আমার সাথে মোকাবেলা করার চিন্তাও করো না। হুঁশিয়ার করে দিলেন, আল্লাহ তাআলা সাবধান, আমার সাথে বাড়াবাড়ি করার সাহস করো না। তিনি বললেন, ওয়া'তুনি মুসলিমিন, একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো। অর্থাৎ রানীকে বললেন বাড়াবাড়ি কইরো না, সূর্যের পূজা ছেড়ে দিয়া তোমার সাম্রাজ্যের সবাইকে নিয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো, অর্ডার দিলেন। আল্লাহু আকবার। কিন্তু এই রানী চিঠির অর্থ বুঝলো না। সে ভেবেছে মুসলিমিন মানে হচ্ছে অনুগত হওয়া, শাব্দিক অর্থ কি অনুগত হওয়া। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম মুসলিমিন দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, অর্থাৎ সূর্যের পূজা বাদ দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলমান হওয়া। আর রানী বিলকিস ভাবছে সুলাইমান আমাকে বলেছেন যে তার কাছে যেন আমি বশ্যতা স্বীকার করি, এটা বুঝছে সে। তখন তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে বলল, এটা তো খুব গরম চিঠি, কি করা যায়? আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না, তোমরা এবার আমাকে পরামর্শ দাও। এবার তার মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, মহামান্য রানী ভীত সন্ত্রস্ত হবেন না, কারণ আমরাও তো শান শৌকতের মালিক, আমাদের বিরাট সেনাবাহিনী আছে,
শুধু যে বিরাট সেনাবাহিনী আছে তাই নয়, বরং আমাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী। সুতরাং আপনি ভীত সন্ত্রস্ত হবেন না। সুলাইমান যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমাদেরও শক্তিশালী সেনাবাহিনী আছে, আমরা যুদ্ধ করে তাকে হারিয়ে দেব। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের সদস্যদের কথা শুনে বলল, সুলাইমান সম্পর্কে ভালোভাবে না জেনে, তাকে ভালোভাবে পর্যবেক্ষণ না করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য বোকামি হবে। সুতরাং আগে তার ব্যাপারে জানা দরকার। মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, তাহলে আমরা কি করতে পারি? এবার রানী বিলকিস তখন তার সভাসদের নেতৃবৃন্দকে বলল, আমি কিছু মূল্যবান হাদিয়া, মূল্যবান কিছু উপহার উপঢৌকন দিয়ে একদল প্রতিনিধি আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আমি পাঠাবো। আর আমাদের ওই প্রতিনিধি দল সুলাইমানের শান শৌকত, তার রাজত্ব, সেনাবাহিনী সবকিছু দেখে এসে আমাদেরকে অবগত করবে। যদি দেখা যায় তার সেনাবাহিনী আমাদের চেয়ে দুর্বল, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হলো। রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হলো। আর এই খবর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেল যে রানীর প্রতিনিধি দল, রানীর একটা প্রতিনিধি দল সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছে। রানীর প্রতিনিধি দল এবার মূল্যবান উপহার উপঢৌকন নিয়ে, গিফট সামগ্রী নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর তারা তাদের উপহার নিয়ে যে এসেছে সেগুলা নিয়ে লজ্জিত হয়ে গেল। লজ্জিত তো হওয়ার কথা, যে উপহার নিয়ে আসছে সুলাইমান নবীর শান শৌকত দেখে, এত বড় রাজার জন্য এই ছোটখাটো গিফট নিয়ে আসছে, এগুলো তো রাজার চোখেও লাগবে। তারা ভাবছিল যে সুলাইমান নবী অত শান শৌকতের অধিকারী না, আর ওইদিকে সুলাইমান আলাইহিস সালাম এমন শান শৌকতের অধিকারী, তাকে ক্ষমতা, শান শৌকত, রাজত্ব, বাদশাহী সব দিয়েছেন কে? এরা উপহার নিয়ে এসে বলল, মহামান্য বাদশাহ, রানী বিলকিস আপনার জন্য এই উপহার পাঠিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার চারপাশটা ভালো করে দেখো, আমি কি উপহারের জন্য তোমাদের কাছে চিঠি পাঠাইছি নাকি? যে উপহার তোমরা এনেছো দেখো, তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি মহামূল্যবান সম্পদ আমার চারপাশে আছে। ভালো করে তাকিয়ে দেখো, আমার ক্ষমতা কি তোমরা দেখো না? দেখো না জিন জাতি পর্যন্ত আমার কথা শুনে, দেখো না বাতাস আমার কথা শুনে, দেখো না পশু পাখির ভাষা আমি বুঝি, তোমরা কি আমার ক্ষমতার শান শৌকত দেখো নাই? এরা সব দেখে রানী বিলকিসের কাছে গেল। রানী বিলকিসের কাছে গিয়ে বলল, এমন এক বাদশার কাছে গিয়েছি, দুনিয়ার কোনো বাদশা তার সমান হতে পারবে? এমন বাদশা, তার বাদশাহীও আছে, আর এমন ক্ষমতা, পশু পাখির ভাষা বুঝে, জিনরাও তার আদেশের অনুগত। আর যে সৈন্যবাহিনী দেখে আসছে, ওই সৈন্যবাহিনীর মোকাবেলা করা দুনিয়ার কোনো বাদশার দ্বারা সম্ভব। রানী বিলকিস তখন বলল, তাহলে তো তার সাথে যুদ্ধ করা এটা বোকার কাজ। যুদ্ধ করলে দেখা যাবে কোন শক্তিশালী রাজার বিরুদ্ধে যুদ্ধ করলে শক্তিশালী রাজারা সেই জনপদে ঢুকলে জনপদকে একেবারে বিপর্যস্ত, বিধ্বস্ত করে ফেলে। সুতরাং আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করব না, বরং আমরা তার বশ্যতা স্বীকার করব, আমরা তার আনুগত্য স্বীকার করে তার কাছে যাব, গিয়ে বলবো আমরা তার আদেশের অনুগত হয়ে গিয়েছি। রানী বিলকিস এবার তার সাম্রাজ্যে সভাসদ বৃন্দকে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে যাত্রা করলো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে সেই কথা জানিয়ে দিলেন। এবার রানী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার পর রানী যেন অবাক হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করলেন, শুনতেছেন? রানী যেন সুলাইমান নবীর দরবারে এসে অবাক হয়ে যায়। তিনি এবার এমন একটা কাজ করলেন, ফেরেশতাদের মাধ্যমে রানী বিলকিসের যে সিংহাসন ছিল, রানী বিলকিস আসার আগে ওই সিংহাসন তিনি তার কাছে নিয়ে আসলেন। চিন্তা করছেন কত বড় কথা এটা? এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? রানী বিলকিসের সিংহাসন যেটাতে সে বসে, ওটাই তিনি নিয়ে আসলেন। রানী বিলকিস আসার আগে তার সিংহাসন সুলাইমান নবী তার দরবারে নিয়ে আসলেন। এরপরে জিনদেরকে তিনি বললেন, এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দাও। এবার জিনেরা এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দিল। রানী বিলকিস যখন আসলো, সুলাইমান নবী তাকে বললেন, ওই যে সিংহাসন দেখা যায়, সিংহাসনটা কি তুমি চিনো নাকি? রানী বিলকিস বলল, চেনা চেনা তো লাগে, কিন্তু তারপরেও একটু অচেনা লাগে। কারণ অচেনা লাগছে এই জন্য, আমার সিংহাসনটা দেখতে এইরকমই,
কিন্তু সুলাইমান নবী তো জিনদেরকে দিয়ে কিছুটা স্ট্রাকচার পরিবর্তন করেছেন। এটা রানী বিলকিস জানতো না, এজন্য সে বলতেছে চেনা চেনা লাগছে, তারপরেও অচেনা লাগে, মনে হচ্ছে এটার কিছুটা পরিবর্তন হয়েছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি আসার আগেই তোমার সিংহাসন আমি নিয়ে এসেছি, তুমি কি বুঝো না আল্লাহ তাআলা কেমন ক্ষমতা আমাকে দিয়েছেন? আল্লাহু আকবার। রানী বিলকিস বলল, আমি এখন আপনার কাছে কোনো উপহার নিয়ে আসি নাই, যুদ্ধ করতেও আসি নাই, এই দেখেন আমার সভাসদ নিয়ে এসেছি, আনুগত্য স্বীকার করলাম, বশ্যতা স্বীকার করলাম। সে তখন বলেছিল ওয়াকুন্না মুসলিমিন, আমরা সবাই আপনার অনুগত হয়ে গেলাম। তখন এসে ঈমান আনে নাই। সুলাইমান আলাইহিস সালাম মূলত চিঠি দিয়েছিলেন ঈমান এনে তার সামনে আসার জন্য, কিন্তু রানী বিলকিস এসে বলল যে আমরা সবাই আপনার অনুগত হলাম, অর্থাৎ এই কথা দ্বারা বোঝালো আপনার আদেশের অধীন হলাম, যা আদেশ করবেন আমরা তাই মানব, আপনার আদেশ মেনে আমরা আমাদের রাজ্য পরিচালনা করব। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এই মহিলা এখনো আমার কথার উদ্দেশ্য বুঝতে পারে নাই, সুতরাং তাকে ভালো করে আমার উদ্দেশ্য বুঝায় দেওয়া দরকার। সুলাইমান আলাইহিস সালাম এবার তিনি জিনদেরকে ডাকলেন, জিনদেরকে ডেকে বললেন, রানী বিলকিসের জন্য একটা শীষ মহল বানাও, একটা শীষ মহল, একটা প্রাসাদ তার জন্য তৈরি করো, এমন প্রাসাদ বানাবা যেই প্রাসাদ রানী তার জীবনেও চোখে দেখে নাই। আল্লাহু আকবার। এমন একটা প্রাসাদ বানাও যেই প্রাসাদটা হবে স্বচ্ছ কাচের, স্বচ্ছ কাচের তৈরি হবে, এবং যেই প্রাসাদটা হবে অত্যন্ত উঁচু, এরকম উঁচু কাচের একটা প্রাসাদ বানাও, একটা শীষ মহল বানানো হলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মহলে ঢোকার সামনে যে আঙ্গিনাটা আছে, এই আঙ্গিনার মধ্যে এবার একটা জলাশয় খনন করো। এবার জিন জাতি, এবার জিনেরা সেখানে একটা জলাশয় খনন করলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবার সেই গর্তটা পানি দিয়ে ফিল আপ করে দাও। শুনতেছেন কথা? দেখেন ওই যুগে সুলাইমান নবীর মাথায় কি চিন্তা। তিনি বললেন, মাটিতে এখানে গর্ত খনন করো। প্রাসাদের সামনে গর্ত খনন করা হলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, গর্তটা পানি দিয়ে ফিল আপ করে দাও। এরপরে সুলাইমান নবী বললেন, এটার উপরে আবার কাচের কার্পেটিং করো, কাচ দিয়ে কার্পেটিং করো, যেন এটার উপর দিয়ে হেঁটে মহলের ভেতর ঢোকা যায়। এবার যখন কাচ দিয়ে কার্পেটিং করা হলো, দেখলে বা কাছে এসে দেখলে ধোঁকা খাওয়া লাগে, মনে হয় যেন এখানে কোনো জলাশয় পানি আছে, কারণ উপরে তো কোনো টাইলস না, সরাসরি কি কাচ। এখন দেখলে দেখা যায় পানি নড়াচড়া করছে। আচ্ছা, পুকুরে বা নদীতে পানি নড়ে না? সুলাইমান নবী এটা খুব টেকনিক করে করলেন। কাজ সম্পন্ন হওয়ার পরে রানী বিলকিসকে ডাকলেন, ডেকে তিনি বললেন, এবার আপনি এই প্রাসাদের ভেতরে প্রবেশ করেন। রানী বিলকিস দেখলো প্রাসাদে ঢুকার আগে একটা জলাশয় আছে। সে ভাবছে এটা জলাশয় ভেবে রানী এবার যখন সে পা দিতে যাবে, কাপড় একটু উপরে টান দিল, পায়ের গোড়ালি পর্যন্ত উঠানো। সুলাইমান আলাইহিস সালাম মুচকি আসলেন, হেসে তিনি বললেন, রানী শোনো ভালো করে, এখানে কিন্তু পানি না, পানির উপরে কাচের একটা কার্পেটিং আছে। রানী তখন বুঝতে পারলো এইরকম অতুলনীয় অসাধারণ শক্তিমত্তা এটা দেখানোর জন্যই সুলাইমান এটা করেন নাই, বরং সুলাইমান আমাকে এটাই বুঝাতে চেয়েছে, এই যে অলৌকিক এত সব ক্ষমতা এটা দুনিয়ার কোনো মানুষ এমনি এমনি পেতে পারে না, বরং অলৌকিক ক্ষমতা যিনি তাকে দিয়েছেন তিনি কে? এই জন্য রানী বিলকিস সে তখন তার ভুল বুঝতে পেরে তওবা করে ঈমান এনেছিল। সে তখন বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সে বলেছিল, রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আর আমি গুমরাহ থাকতে চাই না। আমিও সুলাইমানের সাথে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আমি সমর্পণ করে ঈমান আনলাম। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, এটাও ছিল তার একটা